ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নম্বর 151 শুরু করব। যারা আপকামিং পিএসসির ফুড এসআই, মিসলেনিয়াস ক্লার্কশিপ বা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের বিভিন্ন এক্সাম যেগুলো পরীক্ষা আসছে সেগুলো দিতে চাও, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে। ঠিক আছে, তাহলে দুটো হচ্ছে গিয়ে মানে একসঙ্গে কত পার্সেন্ট হবে মোটের উপর আর কি। তাহলে তুমি এটাকে দুটোভাবে করতে পারো, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, একটা ফর্মুলা কি না, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো এত পার্সেন্ট। ঠিক আছে, একসঙ্গে তুমি পেয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা বসাই কত হবে, 10 প্লাস 30 মাইনাস 10 ইন্টু 30 বাই 100। ওকে, এগুলো মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যায়। প্রথমে এইটা ক্যালকুলেশন করবে। দেখো 30 ইন্টু 10 করলে তোমার 300 বাই 100 মানে 3। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 30 10 40, 40 মাইনাস 3 মানে হচ্ছে গিয়ে তোমার 37%। 37% মানে অপশান বি অ্যান্সার। এইটা একটা প্রসেস। আদারওয়াইজ তোমার ধরো প্রথমে কোনো কিছু 100% আছে। ঠিক আছে, প্রথমে 10% ছাড় দিলে মানে ইন্টু 90 বাই 100 হয়ে গেল। তারপরে আবার 30% দিলে মানে ইন্টু 70 বাই 100 হয়ে গেল। তাহলে মোটের উপর কত গিয়ে দাঁড়ালো 100টা সেটা দেখতে হবে। তাহলে ইকুয়াল টু দুটো শূন্য আবার কেটে দাও, দুটো শূন্য কেটে দিলাম, 9 7 63, 63। তাহলে 100 থেকে এখন বর্তমানে 63 হয়েছে। তাহলে কত কমেছে সেটা মানে 100 মাইনাস 63 মানে হচ্ছে গিয়ে 37% কমেছে। ঠিক আছে, এইভাবেও বের করতে পারো, আদারওয়াইজ এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 2। বলেছে যদি পি এর 50% কিউ এর 25% হয়, তবে পি ইকুয়াল টু কিউ এর x% হলে এক্স এর ভ্যালু কত। ঠিক আছে, আচ্ছা দেখো পি এর মানে গুণ ইন্টু, দেখো 50% এদিকেও পার্সেন্টেজ আছে, এদিকেও পার্সেন্টেজ আছে, তাহলে বাই 100 করার কোনো দরকার নেই। তাহলে পি ইন্টু 50 ইকুয়াল টু কিউ ইন্টু 25। এবার কাটাকাটি করো, তার হচ্ছে 25 2 50। তাহলে শুধু দেখো এটা চেয়েছে কি পি ইকুয়াল টু, তাহলে পি ইকুয়াল টু তাহলে কিউ ইন্টু কত হবে না হচ্ছে কি হাফ 1/2। এটাকে দেখো এখানে x% বলেছে, তাহলে ইন্টু 100 করে দাও। ঠিক আছে, তাহলে ইন্টু 100 করলে কিউ এত পার্সেন্ট, তাহলে দেয়ারফর কিউ এর কত পার্সেন্ট, এবং এখানে কাটাকাটি করো 2 50 100, তাহলে হচ্ছে গিয়ে কিউ এর 50%। তাহলে এক্স এর ভ্যালু কত হলো, এক্স এর ভ্যালু হচ্ছে 50 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 3। বলেছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 10:7, তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি করো। দেখো দুটোর সংখ্যার রেশিও দেওয়া আছে, 10:7 দেওয়া আছে। ঠিক আছে, একটা হচ্ছে 10 ইউনিট আর একটা হচ্ছে গিয়ে 7 ইউনিট। রেশিও প্রপোর্শনের ক্ষেত্রে ইউনিট আমরা ইউজ করি, যেটা খুব ভাইটাল জিনিস। ঠিক আছে, ইউনিটটা এত ইন্টু 10 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে। ঠিক আছে, বা যে কোনো সংখ্যা হতে পারে ইউনিট মানে। ঠিক আছে, তাহলে এখানে 10 ইউনিট হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7 ইউনিট। এবার তাদের পার্থক্য বলেছে, তাহলে 10 থেকে 7 মানে হচ্ছে কি তাদের পার্থক্য 3 ইউনিট। সেই 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে দেখো 105। ওকে, তাহলে সংখ্যা দুটোর সমষ্টি মানে এটা 10 আর এটা 7, কত 17 ইউনিট। তাহলে 17 ইউনিট ইকুয়াল টু কত, সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 3 ইন্টু কত করলে 105 হচ্ছে, 3 3 9 আর হচ্ছে কি 3 5 15 35। তাহলে 17 ইন্টু 35 করো, যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, 17 5 85, 5 হাতে 8, 17 3 51 আর 8 একে 59, তাহলে 595 মানে অপশান সি অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নম্বর 4 কি বলেছে, বলেছে 1 ঘন্টার কত শতাংশ 1 ঘন্টা 1 মিনিট 48 সেকেন্ড। ঠিক আছে, 1 ঘন্টার কত শতাংশ, তাহলে যার সাপেক্ষে সেটা হচ্ছে কি নিচে হবে। দেখো আর পুরোটা হচ্ছে কি একটা ইউনিটে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, 1 ঘন্টা মানে হচ্ছে কি দেখো এইটার শেষে সেকেন্ড আছে, তাহলে পুরোটা আমরা সেকেন্ডে কনভার্ট করে নেব। ওকে, 1 ঘন্টার তাহলে নিচে হচ্ছে গিয়ে তোমার 1 ঘন্টা মানে কত সেকেন্ড, মানে হচ্ছে গিয়ে 3600 সেকেন্ড, মানে 60 ইন্টু 60 সেকেন্ড। ওকে, এটা সেকেন্ড হয়ে গেল। এবার এই 1 মিনিট 48 সেকেন্ড একে তুমি পুরো সেকেন্ডে কনভার্ট করো। 1 মিনিট মানে হচ্ছে গিয়ে 60 সেকেন্ড প্লাস হচ্ছে গিয়ে 48 মানে কত হচ্ছে 108, উপরে হচ্ছে 108। ওকে, তাহলে এত ইন্টু 100, ব্যাস এটাকে পার্সেন্টেজ কাটাকাটি করে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটো, 6 একে 6, 6 8 48, আবার হচ্ছে গিয়ে 6 6 3 18, তাহলে হচ্ছে গিয়ে 3% মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5। বলেছে পরপর 4টি জোড় সংখ্যার গড় হলো 15,
দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা কি? দেখো দিস 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 এরকম 4টে সংখ্যা আছে পরপর। এবার তাদের গড় বলেছে 15। দেখো সবসময় গড় মানে মিডিল নাম্বারটা, মানে এদের মিডিলে এইখানটায় আছে, যেহেতু তোমার এদিকে দুটো থাকবে এদিকে দুটো থাকবে, তার মিডিলেই থাকবে। কারণ কি, যদি ইভেন নাম্বার হয় তাহলে ওইগুলোর মাঝখানের নাম্বারটা হচ্ছে গিয়ে এভারেজ হবে, ঠিক আছে। আর যদি বিজোড় সংখ্যক হয় তাহলে ধরো 3টে থাকলো, তাহলে মাঝখানেরটা হচ্ছে ওই নাম্বার, কিন্তু এখানে এদিকে দুটো এদিকে এইটা হচ্ছে মিডিল নাম্বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা যদি 15 হয় তাহলে আমরা কি জানি যে মিডিল নাম্বারটাই এভারেজ, তাহলে আমরা ধরে নিলাম এইটা 15 হয়ে গেল, তাহলে এদিকে হবে 16, আর পরপর জোড় সংখ্যা বলেছে, তাহলে এইটা হবে গিয়ে কত, এদিকে 16 আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার 18, আর এইদিকে কত হবে তোমার 14, আর এইদিকে কত হবে 12। তাহলে কি চেয়েছিল, দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা, দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। তাহলে 4টের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ কোনটা, 16, মানে অপশান সি হবে অ্যান্সার, ঠিক আছে। এটাকে আরেকবার বলছি, দেখো সবসময় মনে রাখবে যদি পরপর নাম্বারের কথা বলে তাহলে মিডিল নাম্বারটাই এভারেজ। তাহলে এখানে 4টে নাম্বার দিয়েছে, তাহলে এদিকে দুটো এদিকে দুটো, মানে তার মাঝখানে একটা, ঠিক আছে, সেইটা হচ্ছে গিয়ে তোমার 15, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা বুঝতেই পারছি যে কোনটা কোন নাম্বার হবে কোন দিকে, ওকে। সেখান থেকে আমরা বের করলাম যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা 16। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কী বলেছে দেখো, বলেছে একটি নির্দিষ্ট কাজ এ বি 6 দিনে, বি সি 12 দিনে করতে পারে। যদি সি একা ওই কাজ 36 দিনে করতে পারে তাহলে এ বি সি একসাথে কাজটি কত দিনে শেষ করতে পারবে। দেখো জাস্ট প্রথমে এই যে বি সি দেওয়া আছে, বিসি টাইম হচ্ছে গিয়ে 12 দিন, শুধু সি এর টাইম হচ্ছে 36, সেখান থেকে বি এর টাইম আমরা পেয়ে যাব কিভাবে, না দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স। তাহলে 12 ইন্টু হচ্ছে গিয়ে 36 বাই হচ্ছে গিয়ে 12 আর 36-এর ডিফারেন্স কত, 24। তাহলে 12 2 এ 24 আর হচ্ছে গিয়ে 2 18 36। তাহলে এখান থেকে কার টাইম পেলাম, বি। তাহলে বি এর টাইম পেলাম কত, না হচ্ছে গিয়ে 18 দিন। আমরা সি এর টাইম জানি 36 দিন। দেখো এইখান থেকে আবার এ বি হচ্ছে গিয়ে 6 দিনে, সেখান থেকে আবার এর টাইম পেয়ে যাব, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 6 ইন্টু 18, হ্যাঁ, শুধু বি এর টাইম দেওয়া আছে 18 আমরা পেয়ে গেছি। তাহলে 6 ইন্টু 18 বাই এ দুটো ডিফারেন্স, মানে নিচে হচ্ছে গিয়ে 12, 6 2 এ 12, 2 9 18। তাহলে এর টাইমও আমরা পেয়ে গেলাম, এর টাইম কত পেয়ে গেলাম, না হচ্ছে গিয়ে তোমার 9 দিন, ওকে। এবার এ বি সি একসাথে যদি কাজটা করে কত দিনে শেষ করবে, ঠিক আছে। এটা দুটো প্রসেসে করতে পারো তোমরা, সবগুলো ওইগুলো রেসিপ্রোকাল যোগ করে যা হবে যে ভ্যালুটা সেটাকে উল্টে দিতে পারো, আদারওয়াইজ টাইম এফিসিয়েন্সি মেথড ইউজ করতে পারো। আমরা রেসিপ্রোকাল করে উল্টে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এ একদিনে করবে কত অংশ, 1/9 অংশ, বি করবে 1/18 অংশ, সি করবে 1/36 অংশ। তাহলে এদের এলসিএম হবে কত, 36, ঠিক আছে। 9 4 এ 36, 18 2 এ 36, 36 1 এ 36। তাহলে কত হচ্ছে, 4 2 6 1 7, 7/36, ঠিক আছে, মানে 7/36। এবার এইটাকে জাস্ট উল্টে দাও, তাহলে এ বি সি একসাথে কত দিনে কাজ করে পেয়ে যাবে, ঠিক আছে। মানে অ্যান্সার হবে তোমার 36/7, মানে কি 7 5 এ 35, মানে 5 পূর্ণ 1 এ 7 দিন, 5 পূর্ণ 1 এ 7, মানে অপশান এ অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে, বলেছে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কে চক্রবৃদ্ধি সুদ হলো 410 টাকা এবং একই সময়ের জন্য সরল সুদ যদি 400 টাকা হয় তাহলে সুদের হার কত। দেখো এই টাইপের কোশ্চেন থাকলে তোমরা মনে রাখবে 2 বছরের জন্য কিন্তু একটা ফর্মুলা আছে, যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ যদি দেওয়া থাকে তাহলে সিআই বাই হচ্ছে গিয়ে এসআই, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের বাই হচ্ছে গিয়ে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু রেশিও কি, মানে 200 প্লাস আর বাই হচ্ছে গিয়ে 200, ওকে। এটা মনে রাখবে, বা উল্টোটা এসআই বাই সিআই ইকুয়াল টু 200/200 প্লাস আর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বসিয়ে দিই, সিআইটা কত 410 টাকা, এসআইটা কত 400 টাকা, ঠিক আছে, ইকুয়াল টু তাহলে 200 প্লাস আর নিচে হচ্ছে কি তোমার 200, ওকে। আচ্ছা, তাহলে আমরা এইটা একটা খেয়াল করো, এখানে 200 আছে, এখানে 400 আছে, তাহলে আমি এইটাকে যদি লবে হরে 2 দিয়ে গুণ করে দিই, হ্যাঁ, মানে উপরেরটাকেও 2 দিয়ে গুণ করে দিলাম, নিচেরটাকেও 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে একই থাকলো। তাহলে উপরেরটা দেখো কত হয়ে গেল, 400 প্লাস 2r বাই হচ্ছে কি নিচে 400 হয়ে গেল। এবার যদি কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতেই পারছি 410 ইকুয়াল টু 400 প্লাস 2r, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কি 2r ইকুয়াল টু 10, তাহলে আর ইকুয়াল টু তোমার 5%, ঠিক আছে। সুদের হার চেয়েছিল 5%, মানে অপশান সি অ্যান্সার, ওকে।
তাহলে এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, SI বাই CI করলে 200/200 প্লাস R। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 8। বলেছে প্রথমে একজন ব্যক্তির আয় 50% কমে যায়, তারপর আবার তার আয় 50% বৃদ্ধি পায়, তাহলে তার কত শতাংশ আয় বৃদ্ধি বা হ্রাস পায়। সবসময় মনে রাখবে কোনো কিছু জিনিস প্রথমে X% ইনক্রিজ, পরে X% ডিক্রিজ, মোটের উপর -X²/100, মানে মোটের উপর তার X²/100% হচ্ছে গিয়ে ডিক্রিজ হয়। ঠিক আছে, মনে রাখবে। যদি আবার প্রথমে X% কমে পরে আবার X% বাড়ে, সেই একই জিনিস হবে, X²/100% সবসময় কমবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 50, তাহলে 50² হচ্ছে গিয়ে 100, এত পার্সেন্ট কমবে। ঠিক আছে, এত পার্সেন্ট কমবে নিচের দিকে সাইন মানে কমবে আর কি। ওকে, তাহলে হচ্ছে 50² মানে 5 5 25, মানে 2500 হচ্ছে গিয়ে 100, মানে হচ্ছে গিয়ে 25%। 25% কি হ্রাস পাবে, 25% হ্রাস, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 9। বলেছে 8907 চারটি সংখ্যার মধ্যে গঠিত বৃহত্তম এবং সর্বনিম্ন সংখ্যার মধ্যে পার্থক্য কত? দেখো সব থেকে বড় সংখ্যা কি না, এই 4টে ডিজিট দিয়ে কত না হচ্ছে গিয়ে তোমার 9870, এটা হচ্ছে সব থেকে বৃহত্তম সংখ্যা। আর এই 4টি সংখ্যার দ্বারা গঠিত সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? তোমার দেখো প্রথমে 0 যদি দিয়ে দাও তাহলে হচ্ছে গিয়ে তোমার 3 ডিজিট নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, সেখানে 0-র কোনো ভ্যালু থাকবে না, সেই জন্য সর্বনিম্ন সংখ্যা কত হবে না 7089। ওকে, ব্যাস এটা থেকে বাদ দাও, কত হচ্ছে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে এখানে 10 থেকে 9 গেলে 1, আর এখানে 16 থেকে 8 গেলে 8, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার 7, আর এখানে হচ্ছে গিয়ে 2, তাহলে 2781 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10। বলেছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? মানে কি, তোমার ধরো 2 বছরে কি সুদে আসলে দ্বিগুণ হয়েছে, ধরো আমার প্রিন্সিপালটা সাপোজ আমি ধরো 100 ছিল। ঠিক আছে, তাহলে সুদ আসলে অ্যামাউন্টটা কত হয়ে গেছে, 2 বছরে 4 গুণ হয়ে গেছে, মানে 400 হয়ে গেছে অ্যামাউন্টটা। আমরা এমনি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট ইকুয়াল টু ফর্মুলা কি, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার T, এই ফর্মুলা। তাহলে অ্যাপ্লাই করে দাও, তাহলে এর ভ্যালু এখানে 400 ইকুয়াল টু হচ্ছে কি এটা 100, তাহলে 1 + R/100 হোল টু দি পাওয়ার কত, 2 বছর বলেছে, তাহলে এটা স্কোয়ার। ওকে, এখান থেকে আর এর ভ্যালু বের করো, তাহলে 0 0, এটা 0 0 কেটে গেল। তাহলে হচ্ছে কি যদি আমরা স্কোয়ার রুট করে দিই, এদিকে যেহেতু এটা স্কোয়ার আছে তাহলে এটাকে স্কোয়ার রুট করে দিই, তাহলে আলটিমেটলি 1 + R/100 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2, বা R/100 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 100%। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট চেয়েছিল, 100% হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের ভিডিও রেগুলার বেসিসে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, ভালো থাকবে, বাই।